প্রথমে মাছটাকে ভেজে নিয়েছি, তারপরে আদা রসুন পেঁয়াজ লাল করে ভেজে নিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। প্রয়োজন মতন জল দেব, দিয়ে আলু বেগুন ভাজা ছিল ভেজে তুলে রেখেছিলাম, বেগুনটা দিয়ে দেবো, মাছটা দেবো, দিয়ে একসাথে ফুটিয়ে নেবো। ধনে পাতাটাও ছড়িয়ে দিয়েছি। এইভাবে মাছের ঝাল করে খেয়ে দেখবে, খুব সুন্দর খেতে লাগে। তোমরা কেমন করে করো অবশ্যই জানিও। আমি তো এরমভাবেই করি। ঝোলটা প্রায় ফুটে গেছে, আমার রান্না কমপ্লিট মাছের ঝাল। এবার সবজির তরকারিটা করব। আর এই নোটে শাক দিয়ে, কাঁঠালের আঁটি দিয়ে, মাছের ডিম দিয়ে তরকারি। প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা বাটা, হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি অল্প জল দিয়ে। তেল ছেড়ে যেতে ডাঁটা আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। ডিম ভাজাটাও দিয়ে দিয়েছি। প্রয়োজন মতো অল্প জল দেবো, জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। আমার রান্না তো আজকের মতন কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। শুভ দুপুর। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সামনে আসা ভিডিওগুলোকে কমেন্ট করতে ভুলবে না।